বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউনুগিরি অফিস ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি, এখন আর সুযোগ দেওয়ার সময় নাই। এখন আমাদের দাবি আমরা আদায় করে নিতে হবে। অসুবিধা নাই, মারছেন তো, এটার ফয়সালা হইব। আমিও সহ্য করতে পারি না, আমি কি করতাম। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মুসল্লিরা এ বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি করে। ইতোমধ্যে বিএনপি একটা সন্ত্রাসী দল, বিএনপি ভালো নয়। বিএনপি আলারা এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতার মুখও দেখে নাই। বাড়িঘর জ্বালাইয়া, রাস্তাঘাট পুরাইয়া, মানুষরে বাইরাইয়া কত অভিনয় দেখাইতেছে। বেগম জিয়া কিছুই করেনি দেশে। বেগম জিয়া লুটপাট করে বস্তা করে নিয়ে গেছে, তারেক দিয়ে এখনো খাচ্ছে লন্ডনে বসে বসে, খাবো টাকা জনগণের টাকা খাচ্ছে। আর নাই, তাই এ অত্যাচার। ক্ষমতা পেলে কি করবো? এই দেশে জনগণ মনে করবো না, তাদের এত ক্ষমতা এখন। কোন মসজিদের জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। আপনি যে দল করেন, যে নামে করেন, যদি না বদলান, আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে, আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে, আপনাদের রাজনীতির কবর তৈরি হবে। যদি আপনারা 16 বছরের আওয়ামী ফাঁসিবাদ থেকে না শেখেন, আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। এই দলটির অন্য কিছু বিষয় না, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি। এই রাজনীতির মাঠে অনেক চিকন কৌশলের প্রয়োজন হয়, সেটির সাথে তাল মেলানো বড় মুশকিল আমার জন্য। অনেক কিছু চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি, রাজনীতি এবং সঙ্গীত দুটি জনগণের জন্য, দুটিতেই দেশ সেবার সুযোগ রয়েছে। আমি দীর্ঘ 22 থেকে 24 বছর সঙ্গীত জগতে সঙ্গীত চর্চার মাধ্যমে একজন প্রমাণিত মনির খান হিসেবে আপনাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছি। আমি জনগণের দাবিতে, আমার ভক্তদের দাবিতে আমি রাজনীতির মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আবার সঙ্গীত জগতে আমার সঙ্গীত চর্চায় প্রাণ খুলে সবার জন্য, দেশের জন্য, সব মাধ্যমেই আমি আবার গান গেতে চাই। বিগত 3 থেকে 4 মাস আগে নমিনেশন প্রত্যাশী সকল বিএনপির নেতৃবৃন্দের সাথে বসে, আমার নিজের অফিসে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপির মধ্যে কোনো গ্রুপিং নয়, কোনো কন্দল নয়, আমরা সবাই এক ছাতার নিচে কাজ করব। অন্তত পক্ষে বিএনপির মধ্যে নমিনেশন যাকেই দিক, কারো কোনো কমপ্লেন থাকবে না, আমরা এক বাক্যে তার পেছনে কাজ করব। এত বড় সিদ্ধান্ত, এত বড় ঐক্য করার পরেও যদি বিএনপির বাইরে চলে যায় এবং আমার ওখানে লক্ষ লক্ষ জনতার চোখের পানি, বুকের ব্যথা মেটানোর ক্ষমতা যদি আমার হাতে না থাকে, সেই জায়গায় থাকার বা সে জায়গায় কাজ করার কোনো ইচ্ছা শক্তি থাকার কথা নয়। তারা আগে আমলিক করতো, এখন তারা বিএনপির সাথে যোগ দিয়ে এই কাজটা করছে আমাদের পরে। আমার কাটা ধান তারা বেঁধে নিয়ে চলে গেল। আমি বলেছি আমার ধান নিয়ে গেলে আমি প্রশাসনের কাছে বিচার দেবো। কয় তুমি প্রশাসনের কাছে যদি বিচার দাও, তোমাকে ঠ্যাং কেটে তোমাকে তেমাতনায় টাঙানো হবে। আমার এই কথা তারা হুমকি দেয় কিছু বিএনপির লোকজন। আমাদের বাসায় ওরা হুমকি দিতে এসেছে যে তোমাদের হাজবেন্ডদের বাজারঘাটে উঠতে নিষেধ করো, আর এসব ভুঁইর যেন 30 সীমানায় না যায়, যদি যায় তো হাত পা কেটে ভেঙে দেবো। আমরা সবসময় দাগ আসি, কাপড়ের কাপড় নিয়ে বেড়াচ্ছি, মারামারি করার জন্য আমরা সবসময় প্রস্তুত। তোমাদের গায়ে আমরা হাত দেবো না, তোমরা আমাদের গায়ে হাত দাও, তোমরা আমাদের গায়ে হাত দাও। দলের সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন, দেশমাতা খালেদা জিয়া কি করেছেন, আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল করলেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছেন। ফাঁস হলো পতিত আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাঁধিয়ে
দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা হাঁটছিল তারা। এর মধ্য দিয়ে একটি বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর কৌশলও করে দলটি। টার্গেটে ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা, যার জন্য নিযুক্ত করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এমন ভয়ঙ্কর পরিকল্পনার ফাঁদ। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক ষড়যন্ত্রের ছক কষে আসছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা বিদেশে বসেই কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায় সেই পরিকল্পনায় এগোচ্ছেন। এবার ফাঁস হলো আওয়ামী লীগের নতুন এক পরিকল্পনা, যার টার্গেটে ছিল বিএনপি, জামাত ও এনসিপির রাজনৈতিক নেতারা, যাদেরকে হত্যার মাধ্যমে দেশে নতুন অরাজকতা সৃষ্টি করতে নিযুক্ত করা হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে। এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন সুব্রত বাইনের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। এটি বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। সম্প্রতি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর সব তথ্য। তদন্ত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। যে দলের নেতারা এই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন, নাহলে ডেট আমরা দিয়ে দেবো, ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে, হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন, নাহলে আমরা বিজয়। এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনার কেউ থাকতে পারতেন না, হেফাজতের কেউ থাকতে পারতেন না। ডক্টর ইউনূস বলেই বাংলাদেশ এখনো অক্ষত আছে। মাথা উঁচু করে স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বরত্ব এখনো ঘোষণা দেওয়ার সুযোগ আছে। আমরা নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাজি চাই, নিরাপদ থাকতে চাই এবং সন্ত্রাস চাই। গত রাত 8:30টার দিকে উত্তর থানাধীন হাজিপুর বাজার থেকে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে ফরমান, পলাশ, সিরাজুল ইসলাম নামে 3 জন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সুপোর্ট করা হবে। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বলতে আমরা শুনেছি তারা বিএনপি সাথে জড়িত, তবে বিষয়টা আমরা আরো ক্ষতি দেখছি। বিএনপি যেন 500 বছরের ক্ষমতায় না আসে। আমি ভাই একটা বিএনপি যেন 500 বছরের ক্ষমতায় না আসে। আমি তো একটা মেয়ে বা আমার 2টা শিশু আছে, এই শিশুদের দিকে তাকাইও তো আমার সাথে এরকম অন্যায় অবিচার করা যায় না। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। মানে এলাকার জিনিস কি আপনার এলাকা, এলাকা কি আপনার বাবার? এই দেশের মানুষ যারা একামতে দিন করে, এরা যদি নামাজ বন্ধ করে দেয়, আযান বন্ধ করে দেয়, আপনার কে দেবে কি আযান? আপনি দিতে পারবেন? বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন। বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি দেশ শেষ করতেছে চাঁদাবাজি করে। বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে। সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, যদি 10টা টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। আওয়ামী লীগ যাওয়ার পরে ব্যবসায়ী দল, আমি বিএনপির একজন যুব দলের কর্মী, প্লাস আমি কিন্তু একজন ব্যবসায়ী। আমার স্বামীকে মারলো আগে, তারপর আমাকে মারলো, আমার আর 2 ছেলেকে মারলো। আমার তো কথার মতো কোয়ার মতো বলেনি, খালি দেখছি পূর্ণিমা মারা আর আমার স্বামীকে মারা। মারার আগে কিছু বলছিল? ওই তো বলছিল যে তোরা মাজা ঘুমা হাঁটিস, মালায়নের এত বড় আসপর্দা, আবার নৌকার এজেন্ট হস, তোর এজেন্টের তলাবাই খেয়ে দেবো। আপনার মেয়ের উপর কখন অত্যাচার করলো? অত্যাচার করলো হলো রাত 8টা থেকে 9টা 10টা পর্যন্ত, 10টার সময় পাওয়া গেছে তাকে।
মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল? বাড়িতে তুলে নিয়ে গেছিল। কি নাম এর? পূর্ণিমা। ওরা আমাকে ধরে নিয়ে যায় হাটখোলাতে, নানান হাসতে নাচতে আমাকে করে। আমাকে এইসব মানে যে প্রচন্ড অত্যাচার করেছে। এত বড় একটা দুর্ঘটনায় মেয়ের কোনোদিন জীবনে বিয়ে হবে না। হিন্দু মানুষ তো, আমার মেয়েদের জীবন তো নষ্ট হয়েছে, কিন্তু 10 জনের 10 মেয়ের জীবন যেন নষ্ট না হয়। আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, জামাতে ইসলামে যদি যে প্রার্থী তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয়, দেখবেন গোপনে দিলে পরে সে ধারে শীষে ভোট দেয়। আমি এটা নিশ্চিত। আল্লাহ রসুলের পরে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মনে করেছি নেতা, এখনো মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন। প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে, ভয়ে থর থর করে কবুতর কাঁপতাছস কেন? তোরা মনে শুনে খুব শান্তি পাইলাম, তখন আমি শান্তি দিমু, পাসপোর্ট ছাড়াই ভিসা দিমু। বিএনপি কি দিবে ভবিষ্যতে জাতিকে? পাকিস্তানিরাও এরকম করে নাই, ওরা যা করছে আমার কি অবস্থা করছে। এটিএম এর কার্ডটাও নিয়ে গেছে, মোবাইল তো নিছেই, যা যা ছিল সবই নিয়ে গেল, আর বলে কি পিনকোড দে। প্রত্যেকটা বাড়ির সাথে সাথে আমি আমার নগদ বিকাশের পিনকোড দিয়ে দিছি। আমার অপরাধটা কোথায়? এরা ভবিষ্যতে কি করবে? 5 তারিখের পরে নবিউল্লাহ নবী নামে বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন। বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি এই দেশ শেষ করতেছে চাঁদাবাজি করে। বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারাদিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে। সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, যদি 10টা টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়। একদল পানির দাঁত ব্রাশ করতে আছে, তফসিল ঘোষণা করবো, নির্বাচন দিলে চাঁদাবাজি শুরু করে দিব। এতে একসাথে কি করব, সেহারি ইস্তারিয়া সেহারি করে ফেললে বলেছি। বিএনপির লোকজন আইসা বলছে তোমার স্বামীর মাইরে ফেলামু, ই করুম, তাইলে টাকা দেবো। আমার স্বামী ধস্তাধস্তি করে এখান থেকে চলে যায়। পর আমি ভয় পেয়ে, আমার কাছে 50,000 টাকা আছে, আমি তাদের হাতে পায়ে ধরে তারপরে এরার কাছে খাই না 25,000 টাকা তারপরে দিই। এই মুহূর্তে ইলেকশন হইলে ক্ষমতাটা আল্লাহর রহমতে বিএনপির পাওনা। আপনি আমার পাতের খাবারের উপরে আপনি না দেরি করতেছেন কেন? আমরা তো ইনু সাহেবকে এখন পর্যন্ত শত্রু হিসাবে বা বিপক্ষ হিসাবে ধরি নাই। বিচার চাইতে বাছুর কোলে নিয়ে আদালত চত্বরে হাজির এক নারী। তার দাবি, টাকা না পেয়ে গোয়াল থেকে গরু তুলে নিয়ে গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা, আর তাই গরু ছাড়া বাছুর নিয়ে তিনি আদালতে শরণাপন্ন হয়েছেন বিচারের জন্য। 15 মে সকালে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আদালত চত্বরে হাজির হন ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা নার্গিস আক্তার। তার অভিযোগ, 14 মে সকালে বাড়ি থেকে গরুটি নিয়ে যায় শুক্তাগড় ইউনিয়ন 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল খান। আমি গরু কোলায় রাইখে আসি, রাইখার পর গরু বেল্লাল লইয়ে গেছে, লই যাওয়ার পর আমি আমার খবর পাইছি যে আমার গরু নিয়েছে, কেডা বেল্লাল। আমি যাওয়ার পর কি গরু আনছো কা, টাকা পামু 20,000, টাকা দাও 20,000। কিসের টাকা? টাকা পামু 20,000। টাকা চাও নিতে আমার গালি গেলাস করছে, খুব মন্দ গালি গেলাস করছে। তার কাছে গালি দিও না, গরু আনছো কা, গরু ছাড়িয়ে দাও। সে গরু ছাড়ব না, টাকা না দেওয়া কিন্তু। তারপর কাকুর ওই কালাম চেয়ারম্যানের গেছি, তার ফোন দিছি, তারপর হে বলছে গরু দিয়ে দাও। এই টাকা দিয়ে গরু নিতে কইছে, আর টাকা আমি দিতে পারিনি। রাত 10টা পর্যন্ত বসেছিলাম, আর টাকা চায় তারা। টাকা আমি না দেওয়ার কারণে
আমার গরু ফেরা দিলে। এদিকে অভিযুক্ত ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ বেলাল খান বাড়ি থেকে গরু তুলে আনার বিষয়টি স্বীকার করলেও তার ভাষ্য, অভিযোগ তোলা নারীর স্বামী আবু বকরকে কয়েক বছর আগে 20,000 টাকা ধার দিয়েছিলেন তিনি। সেই ধারের টাকা পরিশোধ না করাতেই গরু তুলে নিয়ে এসেছেন বলে জানান এই নেতা। সাধারণ সম্পাদক, আমি কালকে একটা গরু নিয়ে আমি মাদ্রাসার সামনে বাঁধেছি, 2 বার গেছে যাইয়া কালে আমি 500 দিব 200 দিব এই বেলে আমি দিয়া প্রত্যেক মাসে মাসে ছাড়াই দিব আমার গরুটা দেব। আর কইছে তোমার শ্বশুরের লইয়াও, তোমার শ্বশুরের লইয়া গরু আইয়া তোমার শ্বশুরে আইয়া তোমার কাগজে সই করিয়া তোমার শ্বশুরের গরু লই যাও, এইলে আমরা গরু দিয়ে দেবো। আমার স্বামীর আমি 20,000 টাকা উঠাই দিয়েছি, 20,000 টাকা উঠে দিয়েছি একটি বাড়ি একটি খামার দিয়া। এখন এখানে হয়েছে 30,000। কালকে রাত্রে ফোন দিয়েছি, এখানে 30,000 হয়েছে, আমার নামে মামলা দেবে। এ ঘটনায় এখনো পর্যন্ত আদালতে কোনো মামলা দায়ের হয়নি। স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরটিকে দুধ খাওয়ানোর জন্য অভিযুক্ত নেতা বেলাল খানের বাড়িতে রাখা গরুটির কাছে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যায়। আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল করলেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছে। আমরা শান্তি চাই, আমরা বাঁচতে চাই, আমরা নিরাপদ চাঁদা চাই। দেখুন কথাগুলো শুনে যান। আমরা নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাজি চাই। যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে 20 কৃষকের ধান লুটের অভিযোগ, কৃষকের প্রতি জুলুম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে নিয়ে আসুন, অবশ্যই তাদের বিচার হবে। এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। খাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। তারেক রহমান মাল খেয়ে নির্বাচনে আসবে কি আসবে না মালের উপর নির্ভর করছে, কারণ তার যেহেতু তার মূল পেশা জুয়া খেলা, তিনি লন্ডনে বসে তার যে ইনকাম ট্যাক্সের ফাইল আছে সেই ফাইলে তিনি বলেছেন যে আমি এখানে আছি, ইনকাম করি ক্যাসিনোতে, ইনকাম করি ক্রিকেটে, ইনকাম করি ফুটবল, বিভিন্ন খেলাধুলায় জুয়া ধরি এবং ক্যাসিনোতে নিয়মিত জুয়া খেলি, তার উপরে আমার এত টাকা, হাজার হাজার কোটি টাকা আমার ইনকাম হয়। কারণ কি? কারণ এই নির্বাচন আসলেই উনি মনোনয়ন বাণিজ্য করেন, হারিয়ে গেলে দূরে থাকবেন, এই হলো পলিসি। মাঝখান তো ওনার মাল টানা দরকার, তার এক মাল টানা নিয়ে ব্যস্ত আছে। এ শালা বিএনপিরা কি কারণে বিএনপি করে এটা এখন আমি বুঝে কল পাই না। যার নেতা লন্ডনে বসে থাকে, যার নেতা 300 টাকার ইসলামে মুসলাকা দিয়ে যায়, আমি বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, আর জীবনে রাজনীতি করব না, ওয়ান ইলেভেনে মিলিটারির 100টা ভাঙা বাড়ি খেয়ে সে মুসলেকা দিয়ে দিল। আজকে তিনি হলো ওনাদের ধারক বাহক, উনি বলে আগামী দিন এই দেশের নেতৃত্ব দেবেন, দেশের প্রধানমন্ত্রী হবেন, সেই বুঝ নিয়ে বিএনপিরা আছে। আজকে জামাত ইসলামের ভাইরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লুটপাটের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, বালু মহল দখল, পাথর মহল দখল, আর নাম হচ্ছে সব বিএনপি। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর এই কাজ আপনারা চালাতে থাকবেন, এদিকে কোরআনের আলো জ্বলবে। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। 2 দিন পর পরে দেখো ফাঁস করে যে আমার চট করে বাংলাদেশে ঢুকে যাব, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব। এখন তার বয়স হচ্ছে, আমি তার কাছে অনুরোধ করি, সে অনেক পাপ কাজ করেছে, সে আল্লাহর কাছে এই কৃতকর্মের ফলেও ক্ষমা চাক। Zile, zile, yo alerg, al mile, 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 mile pe Maidan.